আজকে দুপুরে জোহরের নামাজে যাওয়ার সময় দুপুরে 1টার দিকে দোকান অফ করছি। তো অফ করে যাওয়ার সময় নামাজ শেষ হওয়ার পরে নামাজ পড়ে আসছি দোকানে। আসার পরে দেখি যে ক্যাশ এলোমেলো অগোছালো। পরে সন্দেহজনক হয়েছে, তাই পিছনে গেছি। পিছনে যায় দেখি টিন ভাঙা, তারপর কোনো লোক ঢুকছে, মানে চোর ঢুকছে আর কি। চোর ঢোকার পর আইসা দেখি ক্যাশে থেকে কোনো টাকা পয়সা নাই। যেই ক্যাশে টাকা ছিল প্রায় বিকাশ ক্যাশে ছিল প্রায় 2,30,000 টাকার মতো। আর ওষুধ বিক্রি করছে, ওইখানে ছিল 30,000 টাকার মতো। টোটালি 2,60,000 টাকা ছিল। এই আইসা দেখি 1 টাকাও নাই, চোর নিয়ে গেছে গা। এটা হলো সদর হসপিটালের সামনে দেওয়ান ফার্মেসি আর কি। সিসি ফুটেজে দেখা গেছে যে ওই পিছন থেকে চোরটা ঢোকার পরে ক্যাশ খুলছে। ক্যাশ খোলার পর পকেটে টাকা যা ছিল ক্যাশে সব টাকা পকেটে ভরে নিয়ে চলে গেছে। পিছন দিয়া একেবারে আলবারাকার সাইড দিয়া ওইখান দিয়ে বের হয়ে ওই গার্লস স্কুলের সামনে দিয়ে ওইদিকে চলে গেছে। আমাদের দোকানে যে সিসি ফুটেজ আছে এই ফুটেজগুলা পুলিশকে দেওয়া হয়েছে, আমরা দিছি। এখন আমরা চাই অতি দ্রুত জানি পুলিশ আসামিকে ধরতে পারে। এই দোকানে একটা চুরির ঘটনা ঘটেছে। আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত এর জন্য। তো আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, চোরকে ভিডিও ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পিছন দিয়ে টিন কেটে চুরি হয়, সিসি ক্যামেরা ফুটেজ আছে। কারণ ফুটেজ থাকা সত্ত্বেও 24 ঘন্টা পার হয়ে গেল, এখনও প্রশাসনের কোনো ব্যবস্থার আমরা উন্নতি দেখলাম না। প্রশাসনের কাছে আমাদের দরখাস্ত করা হয়েছে যাতে চোরকে ধরার জন্য তাদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যাতে ধরতে পারে। তা আমরা এই আশা এখনও করতেছি প্রশাসনের কাছে, যাতে আমরা এটার ন্যায্য বিচারটা পাই, চোরকে যাতে তারা শনাক্ত করে ধরতে পারে। এই আমার চাওয়া প্রশাসনের কাছে। কারণ এই ধরনের চুরি হলে আজকে পাশেরটা হয়েছে, আরেকদিন আরেকজনের হবে, তাতে চোরেরা লাই পেয়ে যাবে।